আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই কিভাবে বেকারির মতো বিস্কুট ঘরে তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে একটা বোলের মধ্যে ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, আর ময়দাটা আমি ভালো করে চেলে নিব। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আটা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারেন। যদি আটা দিয়ে বিস্কুটটা তৈরি করেন তাহলে এর মধ্যে 1 কাপের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। 2 কাপ ময়দার সাথে 1 কাপ বেসনটাও আমি ভালো করে চেলে নিব। বেসনটা চালা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ময়দা আর বেসনটা মিশানো হয়ে গেলে 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণটা আমি চেলে দিব। আর চিনি দিয়ে দিব 1 কাপ। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি, আর এই বিস্কুটের মধ্যে কিন্তু চিনিটা অবশ্যই গুঁড়া করে দিতে হবে। চিনিটা চেলে নেওয়ার পর আমি সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি বাটার দিয়ে দিব। বাটার আমি গলিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। বাটারটা দিয়ে আমি এই ডোটা ভালো করে মাখিয়ে নিব। আর বাটারটা কোনো পরিমাণ বুঝে দিতে হবে না, আপনার ময়দাটার মধ্যে যতটুকু দরকার হয় একটা ডো করার জন্য ততটুকু পরিমাণ দিয়ে মাখিয়ে নেবেন। এভাবে আমি ভালো করে মাখিয়ে নিব। আর আরেকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, এর মধ্যে কিন্তু কোনো পানি বা দুধ ইউজ করে এই ডোটাও তৈরি করা যাবে না, তাহলে কিন্তু আপনার বিস্কিটটা হবে না। শুধু তেল, বাটার বা ঘি দিয়েই এই ডোটা মাখাতে হবে। এভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এর থেকে অল্প পরিমাণে আমি একটু আলাদা বাটিতে নিয়ে নিব, যাতে এটার মধ্যে আমি একটু কালার করতে পারি। আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম 1.5 চা চামচ দিয়ে আমি কোকো পাউডারের সাথে এই ডোটা মাখিয়ে নিব, তাহলে একটা চকলেট কালার হয়ে যাবে। আমি এখন বিস্কিটগুলো তৈরি করার জন্য আলাদা আলাদা করে এরকম ছোট ছোট করে গোল গোল বল করে নিব। এভাবে আমি বল করে সাদাগুলো আলাদা একটা বলে রাখবো, আর চকলেট কালারগুলো আলাদা বলে রেখে দিব, যাতে একটার গায়ে একটা না লাগে আর কালার নষ্ট হয়ে না যায়। তারপর আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিব, আর প্লেটের মধ্যে আমি একটা বাটার পেপার বিছিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিব। তারপর আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। আমি কয়েক রকমের বিস্কিট বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বিস্কিট বানিয়ে নিতে পারেন। আমি এভাবে 2টা কালার দিয়ে একটা বিস্কিট তৈরি করলাম। তারপর আমি প্লেটের মধ্যে রেখে দিব। আর বিস্কিটগুলো এভাবে বানিয়ে একটু ফাঁকা করে রাখতে হবে, নয়তো বিস্কিটটা যখন বেক করা হবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে। এভাবে আমি সাদাটার মধ্যে একটা কিশমিশ দিয়ে দিলাম, আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন। এভাবে আমি আমার পছন্দ মতো কিছু ডিজাইনের বিস্কিট বানিয়ে প্লেটে দিয়ে বেক করে নিব। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই বিস্কিটগুলো তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলা বিস্কিট বানিয়ে নিয়েছি। আমি বিস্কিটগুলো চুলাতে বেক করব, আপনারা চাইলে ওভেনেও করতে পারেন। আমার সবগুলা বিস্কিট বানানো হয়ে গেছে। আমি এখন একটা চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি, যাতে হাঁড়ির ভিতরটা গরম হয়। তারপর আমি এর মধ্যে বিস্কিটটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিটের ভিতরে কিন্তু বিস্কিটটা বেক হয়ে যাবে। বিস্কিটটা বেক হয়ে গেলে যখন ঠান্ডা হবে তখন বিস্কিটটা তুলতে হবে, কারণ গরম অবস্থায় কিন্তু নরম থাকবে। দেখুন আমার সবগুলা বিস্কিট বেক করা হয়ে গেছে। আমি চুলাতেই সবগুলা বানিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর খুব সহজেই কিন্তু এই বিস্কিটগুলো ঘরে তৈরি করা যায়। ঘরেই যদি এত মজার বিস্কুট তৈরি করা যায় তাহলে বাহির থেকে কিনে পয়সা নষ্ট করার কি দরকার। ঘরেই আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত বিস্কুট তৈরি করে দিতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।